Students, how are you? I'm fine. Okay, students, today we will solve exercise 7, okay? আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7 এর 18 দাগের সমস্যাটা আজকে কি করব? সমাধান করব। তো ইনশাআল্লাহ একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবে। আশা করা যায় যে এটা আর পরবর্তীতে প্রবলেম থাকবে না, হ্যাঁ? তো আমরা একটু খেয়াল করি এই যে চিত্রটা দেখতে পেরেছি। আচ্ছা, এই চিত্রে আমাদের প্রথমটা বলেছে কোন ABC এর মান কত? কোনটা? ABC। এটা মানতে সরি এর সম্পূরক কোণ কত? কোন ABC এর সম্পূরক কোণ কোনটি নাকি? কোন কত না কোনটি কি বলেছে? সম্পূরক কোণ কোনটি, তাই তো? ABC এর সম্পূরক কোণ কোনটি? আচ্ছা গালিব বলো তো, গালিব সম্পূরক কোণ কাকে বলে? যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তখন ভেরি গুড ক্লাব ফর গালিব। যখন দুটি কোণের কি হবে? বসো, সমষ্টি কি হবে? 180 ডিগ্রি। তখন আমরা বলতে পারি কোণ দুটিকে কি কোণ? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ। When the summation of two angles is 180 degree, then we can say the both angles are supplementary angle. Do you understand? যখন দুটি কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, তখন কোণ দুটোকে সম্পূরক কোণ বলে। আচ্ছা আমরা জানি একটা সরল রেখায় যে যতগুলোই কোণ উৎপন্ন হোক না কেন তাদের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো, কোণ ABC, তাই না? এই কোণটা আমরা পেয়েছি। আর একটা বি বিন্দুতে অন্য কি কোণ উৎপন্ন হয়েছে? CBF। তাহলে এই ABC আর CBF এই দুটো মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি বা এক সরল কোণ। তাহলে আমরা কি ABC এর সম্পূরক কোণ কোনটা বলতে পারি? কোণ CBF। তাহলে কোণ ABC এর সম্পূরক কোণ সমান কোণ CBF। ক্লিয়ার? এটা আমরা বুঝতে পেরেছি। কেন হলো? কারণ আমরা জানি দুটো সম্পূরক কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা, এই যে কোণ ABC এবং কোণ CBF এই দুটো মিলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি বা এক সরল কোণ হয়। সেটা আমরা বলতে পারি এই কোণ ABC এর সম্পূরক কোণ CBF। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে ইয়াটা আমাদের কি বলেছে? খ দাগে বলেছে কোণ ACB এর মান কত? কোণ ACB আমরা একটু দেখি, কোণ ACB এই কোণটার মান কত? আচ্ছা কত ডিগ্রি তোমরা বলতে পারবে? বলো নাফিস, বলো। 50 ডিগ্রি। কত ডিগ্রি? 50 ডিগ্রি। আচ্ছা এটা কেন 50 ডিগ্রি তার ব্যাখ্যা কে দিতে পারবে? মিম্মা বলো যে এটা কেন 50 ডিগ্রি? আচ্ছা কে দিবে? বলো, রাফিয়া বলো। এটা বিপ্রতীপ কোণ। আমরা উপপাদ্য 2 এ কি করেছিলাম? উপপাদ্য 2 এ করেছি যে দুটি বিপ্রতীপ কোণের মান সবসময় কি হবে? সমান হবে। তাহলে দেখো এই সরলরেখা আর এই সরলরেখা, দুটো সরলরেখা পরস্পরকে C বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই কোণ আর এই কোণ, এই বিপরীত পাশের কোণগুলো কি কোণ? বিপ্রতীপ কোণ। আর এই কোণ আর এই কোণ, এই দুটো কি কোণ? তাহলে আমরা জানি দুটো বিপ্রতীপ কোণের মান সব সময় একই বা সমান হবে। তাহলে এইটা 50 ডিগ্রি হলে এটাও কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে এইখানে প্রথমত আমাদের বলেছে যে কোণ ACB এর মান কত? 50 ডিগ্রি নাকি? এখন বলেছে কেনতে আমরা কি লিখব? বসো, কেনতে আমরা লিখব কারণ আমরা জানি বিপ্রতীপ কোণের মান সব সময় সমান হয়। তাহলে এখানে BD এবং AE সরলরেখাদ্বয় পরস্পরকে C বিন্দুতে ছেদ করেছে। সুতরাং কোণ DCE এবং কোণ BCE পরস্পর বিপ্রতীপ কোণ। যেহেতু কোণ DCE সমান 50 ডিগ্রি, সেহেতু ACP সমান কত? 50 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা কি লিখব? আমরা আরেকটু যদি ব্যাখ্যা দিয়ে লিখতে পারি যে উপপাদ্য 2 অনুসারে আমরা জানি বা কি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে আমরা পাচ্ছি যে AE এবং BD সরলরেখাদ্বয় পরস্পরকে C বিন্দুতে ছেদ করেছে। ফলে DCE এবং BCA বা ACB দুটি বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। যেহেতু কোণ ACBE এর মান 50 ডিগ্রি, সুতরাং কোণ ACB এর মানও কত ডিগ্রি? 50 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? সুন্দর করে লিখতে পারবে না? থার্ড নাম্বার আমাদের বলেছে
যে BCE প্লাস ECB সমান 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। BCE কোনটা? BCE এই যে কোনটা, এই কোণ, এই কোণের মান আমাদের দেওয়া আছে কি কত ডিগ্রি? কোণ BCE সমান কত ডিগ্রি দেওয়া আছে? 50 ডিগ্রি। আর একটা কোণ আছে ECB, ECB দেখো ECB এই কোণটার মান কত ডিগ্রি? যাক এই দুটো কোণ মিলে আমাদের কত 180 ডিগ্রি সেটা প্রমাণ করতে হবে। তো আমরা যদিও উপপাদ্য কত অনুসারে জানি, উপপাদ্য 1 অনুসারে আমরা জানি যে দুটি সরলরেখা কোন সরলরেখা আর কোন বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন সন্নিহিত কোণের সমষ্টি কত ডিগ্রি? মানে এক সরল কোণ বা দুই সমকোণ। এটা আমরা উপপাদ্য 1 এ করেছি না? উপপাদ্য দেখো এই যে BD একটি সরলরেখা, BD সরলরেখার C বিন্দুতে C রশ্মি মিলিত হয়েছে। সুতরাং কোণ DCE এবং CE BCE এই দুটো কি কোণ? সন্নিহিত কোণ। তাহলে উপপাদ্য 1 অনুসারে আমরা জানি দুটি সন্নিহিত কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। অতএব কত? এই যে এই কোণ প্লাস এই কোণ সমান কত? 180 ডিগ্রি। প্রমাণিত। এটা আমরা পারবো না লিখতে। উপপাদ্য 1টা আমাদের যেভাবে প্রমাণ করতে বলেছে আমরা ওইভাবেই প্রমাণ করতে পারি, অথবা উপপাদ্য 1 এর প্রমাণটাও লিখে দিতে পারি, অথবা আমরা কি করতে পারি দেখো যে ওইটাই আমরা উপপাদ্য 1 অনুসারেই লিখে দিতে পারি। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, আমরা কি লিখবো যে BD সরলরেখা C বিন্দুতে C রেখা মিলিত হয়েছে, ফলে C বিন্দুতে কত DCE এবং BCE দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তো এরপরে আমরা কি লিখবো যে উপপাদ্য 1 অনুসারে আমরা জানি কোন সরলরেখার কোন বিন্দুতে কি যদি অপর একটি রশ্মি মিলিত হয় তাহলে উৎপন্ন বিপ্রতীপ কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি বা এক সরল কোণ বা দুই সমকোণ। যেহেতু সুতরাং আমরা বলতে পারি কোণ DCE প্লাস BCF সমান এক সরল কোণ, অর্থাৎ দুই সমকোণ বা 180 ডিগ্রি। আমরা পারবো না? আচ্ছা, তাহলে এই যে ইয়াটা এটা নিজের মতো করে ইনশাআল্লাহ ব্যাখ্যা করে তো লিখতে পারবো নাকি? আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচনাটা মূলত এটাই। এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? নেই। তাহলে আমরা আজকের আলোচনায় যে চুম্বক অংশগুলো আমরা ব্যবহার করলাম, যে সূত্রগুলো ব্যবহার করলাম, সূত্রগুলো হচ্ছে প্রধানত দুটো। একটা হলো আমাদের উপপাদ্য 1 এবং উপপাদ্য 2। মনে রাখবা যে উপপাদ্যে আমরা যে থিওরামগুলো প্রুফ করি, এই থিওরামগুলোই আমাদের মানে পরবর্তী যে কোনো সমস্যার সমাধানের জন্য সূত্র হিসেবে কাজ করে, ফর্মুলা হিসেবে কাজ করে। আমরা জানি যে প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা শিখেছি না? এই সূত্রটা শেখার পরে আমরা পরবর্তী যে কোনো অঙ্ক করার সময় এটাকে ফর্মুলা হিসেবে ইউজ করি না? উপপাদ্যে আমরা যে প্রমাণগুলো করব পরবর্তী যে কোনোটার ক্ষেত্রে এটা কি হবে? আমাদের সূত্র হিসেবে ব্যবহার করা যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি কি ব্যবহার, প্রথম যে অংশটা ব্যবহার করলাম যে বিপ্রতীপ কোণে, তাই না? দুটি বিপ্রতীপ কোণের মান সবসময় সমান। কারণ কি? আমরা উপপাদ্য 2 এর প্রমাণ করেছি যে কোনো সরলরেখা, একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে যদি ছেদ করে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলোর মান পরস্পর সমান। এটার ভিডিও করা আছে, তোমরা চাইলে এটা দেখেও নিতে পারো যদি কেউ ভুলে যেয়ে থাকো। আচ্ছা, তারপরে উপপাদ্য 1 তো আমি বারবার বললাম, আবারও বলছি যে কোনো সরলরেখার কোনো বিন্দুতে অপর একটি রশ্মি যদি মিলিত হয় তাহলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, সন্নিহিত কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি বা এক সরল কোণ বা দুই সমকোণ। ঠিক আছে, এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি। আর একটা বিষয় আমরা জানি যে দুটি সম্পূরক কোণের মান সবসময় কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয় নাকি? এই বিষয়টা আমরা প্রয়োগ করেছি। আচ্ছা যাক, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।